এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হেভেন লাইফস্টাইল থেকে হেভেন। তো আরেকটি নিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সমস্ত মিষ্টি আপু এবং ভাইয়ারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজ বেশ কিছু কাজ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো প্রথমেই দেখেন কাপড় গুছানো দিয়ে শুরু করে দিয়েছি। রান্না বাড়া, কাপড় গুছানো সব কিছু সেরে কিন্তু আমি বাজার করতে চলে যাব, মাসিক বাজারটা। তো মাসিক বাজারটা কিন্তু খুবই বেশি হয়, আর এটাই কিন্তু অনেক সময় লাগে বাজারটা করতেও। তো এই যে দেখেন, হঠাৎ করে বৃষ্টি থামলো, প্রচণ্ড রোদ দেখলাম, তাই বাসার সব পর্দা, কাঁথা বলতে পারেন সব কিছুই নামিয়ে নিয়েছি। কুশন কভার, কাঁথা, পর্দা, চাদর সব ধুইতেছি। তো ধোয়ার মধ্যেই ছিলাম। তো এই যে দেখেন সাদা পর্দাগুলো, সেগুলো ধুয়ে দিয়েছি। এখন সবগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। তো পর্দাগুলো তো ইস্ত্রি দিতে হবে, আর বাকিগুলো ভাঁজ করে যার যার সেলফে থাকে আলমারিতে রেখে দেব। তো সব কিছু কিন্তু আমাকে একাই করতে হবে, যেহেতু জানেনই বাসায় আমি একাই একজন মহিলা। তো কাজগুলা কিন্তু আমার উপর দিয়েই চাপটা বেশি যায়। তো ছেলেরা তো সেরকমভাবে কাজ করা বা গুছানো এগুলো একেবারেই সম্ভব না। আপনি যতই বলেন কোনোই লাভ হবে না। তারা হয়তো বা একটু সামান্য হেল্প করতে পারবে, কিন্তু সেটা দিয়ে বাসার কোনো কাজই হবে না। এই কাজটা আবারও আপনাকেই করতে হবে। তো ওইটা বাদ দিয়ে নিজের করাটাই ভালো। তো সব কিছু সুন্দর করে মুছে নিয়েছি। এবার দেখেন সোফার কাভারটাও কিন্তু উঠিয়ে নিয়েছি, সেটাও ধুয়ে দেব। তো আপাতত এটা এখানে রেখে দিচ্ছি, এটাও দেবো। অলরেডি যারা আমার ভিডিওটি শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ করবেন। আর আপনার একটি লাইক আমার ভিডিওটি আরও অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে পারে। আর আপনারা ভিডিও শুরুতে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদিও কোনো কারণে ভুলে যান, ভিডিওটি শেষ করে হলেও একটি লাইক দিয়ে যাবেন। এই যে দেখেন, এখন আবার এক কাজ থেকে আরেক কাজে চলে এসেছি। তো বাসায় কিছু পাপোশ বিছানো ছিল, কিন্তু পাপোশগুলো কিন্তু বিছালে প্রতিদিনই ঝেড়ে পরিষ্কার করে আবার এনে ঘর মোছার পর বিছাতে হয়। তো এগুলো আর পারতেছি না, তাই কিছু পাপোশ এই যে ব্যাগে ঢুকিয়ে একটা বড় বল নিয়েছি, সেটাতে রেখে দেব। তো এমনভাবে রাখতেছি যেন পাপোশগুলোতে ময়লা না পড়ে। তো পলিথিনের ব্যাগে সুন্দর করে মুড়িয়ে পেঁচিয়ে কিন্তু খাটের নিচে রাখবো। আর কিছু পাপোশ ব্যবহার করতে চাচ্ছি, সেগুলো বের করে নিচ্ছি। আমার কিন্তু পাপোশ কার্পেট অনেক, কিন্তু সেগুলো প্রতিদিন ব্রাশ দিয়ে ঝাড়ু দিয়ে মানে ওইটাও কিন্তু একটা আলাদা কষ্ট, এটার জন্য অনেকটা সময় লাগে। তো কিছু রেখেই দিচ্ছি। তো পাপোশগুলো সুন্দর করে বড় একটা বলে রেখে, এখন দেখেন রোদ দেখে আমি মনে হয় একেবারে পাগলি হয়ে গেছি। মনে হইতেছে বাসাটাকে একবারে চুবিয়ে যত জিনিস ছিল বাসাটাকেও ধুয়ে ফেলি এবং সব কিছুই ধুয়ে ফেলি। তো আমার প্রতিটা আলমারি কিন্তু আমি পরিষ্কার করেছি। এর মধ্যে কিছু অংশ অবশ্য ভিডিও করতে পেরেছি, প্রতিটা সব কিছু পারি নাই, কারণ একটা আলমারি পুরাটা নামিয়ে সেটা গুছানো, ভিতরে মোছা কী রকম কষ্ট, এটা আমার আপুরা অবশ্যই বুঝবেন। তো একটু অংশ অবশ্যই রাখার চেষ্টা করেছি, কারণ ভিডিও করে কাজ করলে কাজের সময় বেশি লেগে যায়। আর ভিডিও ছাড়া খুব তাড়াহুড়োতেই কিন্তু কাজ করা যায়। ভিডিও করে কাজ করা অনেক কষ্টের। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। প্লিজ আপনারা আমার ভিডিওটা পুরো ওয়াচ টাইমটা ফুল করবেন, আর লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন, দুইটা মিশিংই সুন্দর করে মুছে নিয়েছি। তারপরে সুন্দর করে দুইটা মুড়া রাখতেছি। আর আমার সুন্দর যে কাঠের টেবিলটা, সেটা আপনাদের সাথে একটু সুন্দর করে দেখাচ্ছি। সাইডটা দেখাচ্ছি, মানে হাতে একটু নাটক করে ঘুরিয়ে দেখাচ্ছি। আমারই কিন্তু হাসি পাচ্ছিল ভয়েস দেওয়ার সময়। আর এই কিউট ফ্লাওয়ারটা এখানে রাখতেছি। তো খুব সুন্দর করে মুড়াগুলো রাখলাম, মিশিংগুলো মুছলাম। আর ভিতরে কিন্তু আরও কাপড় দিয়েছি। তো সুইচটা কিন্তু একটু পরেই অন করব। আর যেহেতু মাল্টি কুকারটা এখানে রেখেছি, এটাতেও কিন্তু অল্প পরিমাণ ভাত রান্না করা যায়। আর ভাতটা কিন্তু খুব সুন্দর হয় মাল্টি কুকারে। আর মা ছেলে খাওয়ার জন্য এরকম কুকারে ভাত রান্না করলে ভাতের অপচয়টা একটু কম হবে। ভাতের মাপটা কিন্তু আমি একেবারেই বুঝি না বলতে গেলে। আমি ভাত বেশি রান্না করি, আর সেজন্য
পায়ে ভাতটা ফালানো হয়। আর এটার জন্য কি পরিমাণ গুণা হবে আমিও কিন্তু জানি। তো সেজন্যই এই মাল্টি কুকারটা কিনেছি, অল্প করে ভাত রান্না করব। এখানে মগ হোল্ডারে মগগুলো রেখে দিয়েছি, আর সুন্দর এই সেলফটাতে আমার কিছু বই। তো আমি কিন্তু আগামী মাস থেকে প্ল্যান করেছি আবার বই কিনব, নীলক্ষেতে যাব, নিউ মার্কেটে যাব, বই সংরক্ষণ করব। আর এদিকে সুন্দর একটা মিররও রেখে দিয়েছি ছোটো। সুন্দর করে জায়গাটা অর্গানাইজ করার চেষ্টা করেছি। আপনাদের সাথে যখন ভিডিওটা শেয়ার করেছি তারপরে কিন্তু এই ডাইনিং প্লেসের লুক আবারও চেঞ্জ করে ফেলেছি। তো পরের লুকটা মনে হয় আজকের লুকের চাইতে আপনাদের আরও বেশি ভালো লাগবে। আর যদি ভাল লাগে আজকের লুকটা আমাকে কিন্তু একটু কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের হেলদি কমেন্টস পেলে আমি কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। তো এই ওয়ার্ডরোবটা দেখতেছেন, এটা কিন্তু আর আমার বাসায় নেই, আর ফ্রিজটাও এই জায়গাতে আর নেই। তো আজকে আপনারা এই জায়গাটা আবার কিন্তু পরের ব্লগে অন্যরকম দেখবেন। আমার ওয়ার্ডরোবটাও আমার বাসায় নেই, স্টিলের আলমারিটাও নেই। এর বদলে কী এনেছি, কী করেছি পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব, যদি আল্লাহর রহমতে সুস্থভাবে বেঁচে থাকি, আলহামদুলিল্লাহ। তো নতুন ফার্নিচার বাসায় আসবে, ওই জিনিসগুলো কিন্তু ওই দিনই চলে গেছে। তো এই ভিডিওগুলো কিন্তু অনেক দিন আগেরই করা, শেয়ার করতে পারি না, অনেক চাপ, টেনশন, কাজে থাকি। তো মনে করেন টেনশন মানে কাজের টেনশন, কাজের চাপে ভিডিও ঠিকভাবে শেয়ার করতে পারি না আপনাদের সাথে। তো এদিকে দেখেন বাসায় নতুন ফার্নিচার এসেছে, আর পছন্দের ফার্নিচারগুলো বিক্রি করেছি। তো সব মিলে আনন্দেই ছিলাম, যেহেতু নতুন জিনিস এসেছে, নতুন আসলে তো পুরাতনকে বিদায় করতেই হবে। তো এদিকে দেখেন গরুর মাংস রান্না করব। আমি কিন্তু যেদিন নতুন ফার্নিচার আসে বা কিছু শখের জিনিস কিনি সেদিন আমি ভালো রান্না করার চেষ্টা করি। তো এখানে গরুর মাংস প্রায় অনেকটাই নিয়েছি, আর আমি কিন্তু এই ননস্টিকটাতেই গরুর মাংস রান্না করি। আমার কিন্তু প্রায় সময় আপনারাই এই ননস্টিকটাতেই দেখেন, কারণ এটাতে বেশ পরিমাণে গরুর মাংস রান্না করা যায়। যেহেতু আলুটা একটু বেশি দেই, এটাতে কিন্তু প্রায় 3 কেজি গরুর মাংস দিয়েও বেশি করে আলু দিয়ে রান্না করা যায়। সেজন্য আপনারা নিশ্চয়ই ভাববেন যে একটা পাতিলেই রান্না করে, না, আমার কিন্তু অনেকগুলাই আছে। তো এটাতে মাংসটা রান্না করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যেহেতু একটু বড় আছে। তো এখানে এই যে গরুর মাংস দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরুর মাংসের মশলা, মেজবানি গরুর মাংসের মশলা, লবণ, সরিষার তেল, সয়াবিন তেল, এই যে দেখেন টমেটো পিউরি। এটাতে করে রাখার কারণে আমার যে কি উপকার হয়েছে, টমেটো যখন সস্তা তখনই কিন্তু আমি এটা করে রেখেছি। আর এখন তো জানিনি টমেটো কীরকম দাম। তো আমি কিন্তু বাড়ি থেকে এনেছিলাম 12 টাকা কেজি, আর ঢাকায় মনে হয় 20 টাকা না 15 টাকা কেজি আমি কিনেছি। তো আমি প্রায় অনেক টমেটো পিউরি করে রেখেছি। তো এটা দিয়ে সুন্দর করে মেখে কিছুক্ষণ রেখে পরে কিন্তু আমি কষিয়ে রান্নাটা করব। আমি কিন্তু প্রচুর সময় গরুর মাংসটা কষাই, তারপরে জুলের পানি অ্যাড করি। আর আমার ছেলে মাংসটা প্রচণ্ড নরম হলেই সে খায়। তো এদিকে মুরগিটা ভেজে দিচ্ছি, মাংস রান্না করতে দেরি হচ্ছে, তো ছেলেকে মুরগিটা ভেজে দিচ্ছি। এই যে দেখেন কষানোর পরেই কিন্তু লুকটা কি সুন্দর, খেতে কিন্তু মাশাল্লাহ, বয়সটা যেহেতু পরে দিচ্ছি খুবই সুস্বাদু এবং লোভনীয় হয়েছিল। আর গরুর মাংসটা আমি খুব যত্ন করে রান্না করার চেষ্টা করি। আচ্ছা, এটা বললে ভুল হবে, আমি আমার বাসার প্রতিটা রান্নাই যত্ন করে করার চেষ্টা করি, আর আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু খুব মজা হয়। আজকে যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন, প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে হয়তো বা ভিডিওর কোনো কাজ, কথা, অংশ, কোনো জিনিস বা কোনো কিছু আপনাদের সামান্য হলেও যদি ভালো লেগে যায়, তো ভালো লাগা থেকে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন, সে আপু ভাইয়াদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো এদিকে এই যে দেখেন খুব সুন্দর করে রান্নাটা কমপ্লিট করে ফেলছি। তো আমি কিন্তু আলু দেওয়াটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই রান্না কাজ বসিয়ে দিয়ে 3টা বেড গুছানো, আবার এই যে দেখেন
আপনাদের দেখিয়েছিলাম না কাপড় ভাঁজ করেছি রাত্রেবেলা, কিন্তু সেটা ওইটা ছিল রাত্রেবেলার, এইটা হচ্ছে দুপুরবেলা। তার দুপুরবেলা কাপড়গুলো বের করে নিয়ে কিন্তু আবার আমি চাদর কাঁথা ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। আর এই কাপড়গুলো এখন আমি বাগানে নেড়ে দেব। তো আমার বাসাটা যেহেতু একতলা, বাইরে কিছু জায়গা আছে, তো একটু একটু বৃষ্টিটা যেহেতু কমেছে, সামান্য রোদ দেখে খেতা চাদর কাপড় নিয়ে তো একেবারে নেমে গেলাম যুদ্ধে। তো এই যে দেখেন খুব সুন্দর করে বাগানে কাপড়গুলো নেড়ে দিচ্ছি। তো এই পর্দাগুলো কিন্তু আমার বেডরুমে, আর গতকাল রাত্রে যেগুলো ভাঁজ করেছিলাম সাদার মধ্যে সেগুলো কিন্তু ড্রয়িং রুমের। তো ড্রয়িং রুমে অন্য পর্দা লাগিয়ে দিয়েছি। তো আমার বেডরুমে যেহেতু এই পর্দাগুলো, আমি আরেকটা সেট পর্দা কিনে নেব, যেন একটা খোলার পর আরেকটা ইস্ত্রি করে কিছুদিন রেখে আবার যেন বাসায় আরেকটা নতুন লুক আসে, সেজন্য কয়েকটা সেট পর্দা কিন্তু লাগেই। তো পর্দাগুলো কাপড়গুলো নেড়ে আরও মেশিনে কাপড় দিয়ে খাওয়া দাওয়া করে গোসল করে দেখেন চলে গিয়েছিলাম মাসিক বাজার করতে। তো প্রায় 4টার সময় বোধহয় আমি মাসিক বাজারের জন্য বাসা থেকে বের হয়েছি। তো ওই যে দেখেন আগের কিন্তু দেখেন কতগুলো বাজার রয়ে গেছে। তো বড় ড্রামটা ঢেলে নিয়েছি নিচে, কি কি আছে আপনাদের দেখাচ্ছি। তো এতগুলো বাজার যেহেতু গত মাসেরই ছিল, তো এই মাসে বাজারটা একটু কম করেছি। তো বাজার যেহেতু বাসায় আছে, একটু কম বলে যে কম করেছি তা না, কিন্তু এই যে দেখেন এই বাজারগুলো থাকাতে আমি যে শুকনো খাবার সেগুলো একটু বাড়তি করে নিচ্ছি। তো এই সবগুলো বাজারই কিন্তু গত মাসের। তো সুন্দর করে চটপটি ফুচকা সব কিছুই ছিল, তো এগুলো আর আনিনি। আর এদিকে দেখেন তেলের বোতল 2টা, তো এবার 10 লিটার তেল নিচ্ছি। আর এই যে কিচেন টিস্যু, বাদাম, এদিকে ম্যাগি মশলাটা, এটা কিন্তু আমার ছেলে খুবই পছন্দ করে, সে চানাচুরের সাথে এই ম্যাগি মশলাটা খায়। আর সয়া সস, লাইজল, সার্ফ এক্সেল লিকুইড, এখানে রাখছি দুধ। তো ডানো দুধটা কিন্তু এবার আমি 4টা এনেছি, একটু কম এনেছি, বলেছি যে এবার থেকে বাসায় কিছু লিকুইড দুধ রাখবা আপনাদের ভাইয়াকে। তো এই যে দেখেন চটপটির জন্য কিন্তু আমি ডাবলি বুটটাও নিয়ে এসেছি। তো একদিন একটু চটপটি খেতেও ইচ্ছে হচ্ছে, তার সাথে নুডলস এনেছি, আমি কিন্তু 2 প্যাকেট এনেছি। এখানে আমি খোলার চালটা এনেছি। তো ভাইয়া বলল যে খোলা চালটা একটু খেয়ে দেখেন আপু, এটাও ভাল লাগবে। তো পরবর্তীতে ভাল লাগলে কিন্তু আমি 5 কেজি নিয়ে আসব। তো আমার ছেলে যেহেতু পোলাও কাচ্চি মানে এগুলা খেতে পছন্দ করে, তো এই জন্য পোলার চালটা বেশি লাগে। তেজপাতা এখানে এনেছি, এই যে পাস্তা, তেজপাতা, কিচমিচ, তারপরে লবঙ্গ, এলাচ, আর এটা হচ্ছে হারপিক পাউডার, মরিচের গুঁড়া, মেজবানি গরুর মাংসের মশলা, ডাল, বিম লিকুইড। আর এদিকে হচ্ছে রাখছি আমি কিন্তু তেজপাতা, এই যে আটাটা কমে নিচ্ছি এবার। তো গ্যাসের যেহেতু সমস্যা, সকালের নাস্তাটা প্রায় সময় কিন্তু এখন বাইরে থেকে খেতে হয়, সেজন্য আটাটা এবার 5 কেজি এনেছি। আর এদিকে ডিম এনেছি, ডিমগুলোও ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। তো এখানে যা যা ছিল, আচ্ছা ডিম নাকি ধুয়ে রাখাটা ভালো না, তো সেই জন্য আমি একটা ব্লগে এক আপুর কাছ থেকে শুনেছি, ওই আপু ব্লগ আমার খুবই ভালো লাগে। তা আপু বলল ডিম নাকি ধুয়ে রাখা ভালো না। তো পরবর্তীতে যেগুলো ময়লা বেশি থাকবে না সেগুলো কিন্তু আমি ধুয়ে আর রাখবো না। আর এদের দিকে দেখছেন আমার যে বড় চালের কন্টেনারটা ছিল, সেটাতে আমি সুন্দর করে বাজারগুলো রেখে দিচ্ছি। তো বাজারগুলো রেখে কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে রাখব। তো আমার যেহেতু সকালে হেল্পিং হ্যান্ড আসে, তো আমি কিন্তু বাজারগুলো রাখার জন্য ছোট একটা ক্যাবিনেট বানানোর মানে ইচ্ছা না, চাইতেছি। তো আজকে আপনার ভাইয়ের সাথে চিল্লাচিল্লি করলাম। আপনাদের ভাই বললো যে বাসায় তুমি জিনিসটা রাখবা কোথায়, আমি বলছি তুমি বানিয়ে দাও, রাখার জায়গা তো আমি বের করব। তো মাসিক বাজার রাখার জন্য একটা ক্যাবিনেট, আর আমার কিন্তু বাসার যত বক্স আছে সেগুলো রাখার জন্য ক্যাবিনেট আছে, আপনারা দেখেছেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিতে চাচ্ছি। পরের ভিডিওতে আপনাদের জন্য আরও অনেক কাজ নিয়ে চলে আসব।
তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।